বিজেপি নয়, ভারতের ট্রেন্ডিং এখন সিজেপি। ভারতের বাজার কাঁপাচ্ছে আরশোলা দল। দলে দলে মানুষজন যোগ দিচ্ছেন সেই আরশোলার দলে। 4 দিনে 1 কোটিরও বেশি ফলোয়ার। বিজেপিকে ছাপিয়ে গিয়েছে আরশোলা জনতা পার্টি। আরশোলা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। এটাতেই হইচই পড়ে গিয়েছে চারদিকে যে বন্ধ করে দেওয়া হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। কিন্তু এর আড়ালে কি রয়েছে? মিম প্রতিবাদ নাকি নতুন ডিজিটাল রাজনৈতিক আন্দোলন? এটা কি ডিপ স্টেটের নকশা? প্রতিবেশী নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ বা বিশ্বের বিভিন্ন দেশে জেনজিদের নিয়ে এবার করানো হয়েছে সরকার বিরোধী প্রতিবাদ। সত্যি কি এই পার্টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, নাকি সরকার বদল করাই আসল লক্ষ্য? একদিকে বেকারত্ব প্রতিষ্ঠান বিরোধী হওয়া, অন্যদিকে ধর্মীয় বিভাজনের মতো সংবেদনশীল ইস্যুকে সামনে আনা। এর পেছনে আসলে কোন শক্তি কাজ করছে? প্রথম কলকাতার আজকের এই প্রতিবেদনে সেই সত্যি খুঁজে বার করব আমরা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কোন রাজনৈতিক দল নয়, স্রেফ একটি ব্যঙ্গাত্মক মঞ্চ। কিন্তু 4 দিনের মাথাতেই দেশের শাসক দল বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় খেলা দেখালো আরশোলা জনতা পার্টি। 1 কোটি 11 লক্ষ ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। জনপ্রিয়তা ইতিমধ্যে এই দেশের শাসক দল বিজেপিকে ছাপিয়ে গিয়েছে এই নতুন সংগঠন, যা ভাবাচ্ছে অনেককে। কেউ বলছেন এটা নিছক মিম কালচার, কেউ বলছেন যুব সমাজের ক্ষোভের বিস্ফোরণ, আবার কারোর মতে এর আড়ালে রয়েছে সংগঠিত রাজনৈতিক প্রচার। কিন্তু আসল সত্যিটা কি? দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য ঘিরে সম্প্রতি তুমুল চর্চা হয়। আদালতে শুনানির সময় তিনি বেকার যুবকদের একাংশকে আরশোলা পরজীবীর সাথে তুলনা করেছিলেন। পরে অবশ্য প্রধান বিচারপতি তার মন্তব্য বিকৃত করা হয়েছে। কিন্তু তার আগেই সমাজ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ থেকেই ককরোচ জনতা পার্টির জন্ম বলে দাবি প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। পুনের সাংবাদিকতা পড়ার সময় উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান অভিজিৎ। বর্তমানে জনসংযোগ নিয়ে পড়াশোনা করছেন। 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সমাজ মাধ্যম প্রচারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। দিল্লি বিধানসভা ভোটে মিম নির্ভর প্রচারে তার ভূমিকা ছিল বলেও জানা গিয়েছে। বিচারপতি মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মে ভি ককরোচ ট্রেন্ড। আর এই আবেগকে কেন্দ্র করেই তৈরি হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কয়েকদিনের মধ্যে যেভাবে এই দলের সদস্য সংখ্যা বাড়তে শুরু করেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এটা কি সত্যি স্বতঃস্ফূর্ত যুব আন্দোলন, নাকি কোনো রাজনৈতিক শক্তির ডিজিটাল পরীক্ষা? এখনো পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা দেখায় যে এটি কোনো বিদেশি ডিপ স্টেট অপারেশন বা সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র। তবে এটাও সত্যি যে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে নেপাল, বাংলাদেশ বা মালদ্বীপে সোশ্যাল মিডিয়া ভিত্তিক তরুণ আন্দোলন রাজনৈতিক প্রভাব ফেলেছে। ফলে অনেকেই সেই অভিজ্ঞতার সাথে সিজেপি তুলনা করছেন। সিজেপির জনপ্রিয়তার পিছনে সব থেকে বড় কারণ সম্ভবত দেশের যুব সমাজের হতাশা। বেকারত্ব, চাকরির অনিশ্চয়তা, পরীক্ষায় দুর্নীতি, রাজনৈতিক মেরুকরণ, এসব বিষয়ে বহুদিন ধরে তরুণদের মধ্যে ক্ষোভ। সিজেপি সেই ক্ষোভকে সিরিয়াস রাজনৈতিক ভাষায় নয়, বরং মিম, ব্যঙ্গ, ইন্টারনেট কালচারের মাধ্যমে প্রকাশ করেছে। এই কারণেই জেনজির একটা বড় অংশ এটাকে রিলেটেবল বলে মনে করছে। এদিকে নতুন বিতর্ক শুরু হয়েছে সিজেপি এর এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে আইনি নির্দেশের ভিত্তিতে ভারতের সিজেপি এর এক্স অ্যাকাউন্ট উইথহেল্ড করা হয়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক শুরু। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, কোনো অ্যাকাউন্ট ব্লক হওয়া মানে সরকার বিরোধী ষড়যন্ত্রের প্রমাণ নয়। আবার এটাও সত্যি রাজনৈতিক ব্যঙ্গ বা প্রতিবাদমূলক কন্টেন্ট নিয়ন্ত্রণের প্রশ্নে ভারতে আগেও বিতর্ক রয়েছে। সব মিলিয়ে বিষয়টা এখনো ধোঁয়াশার মধ্যে। তবে এইটুকু পরিষ্কার, এই আন্দোলনের জনপ্রিয়তা দেখিয়ে দিয়েছে যে দেশের এক বড় অংশের তরুণ নিজেদের অবহেলিত বলে মনে করছে। আর সেই ক্ষোভই এখন আরশোলার প্রতীকে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরিত হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন সিজেপি হয়তো দীর্ঘ মেয়াদে রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না, কিন্তু ভারতের ডিজিটাল রাজনৈতিক সংস্কৃতিকে ইতিমধ্যে এটি নতুন অধ্যায় খুলে দিয়েছে। প্রথম কলকাতা ব্যুরো।